খুবই সুন্দর প্যান্ডেল তোমরা দেখছো। এবছর এদের নিবেদন হচ্ছে, এবছর এরা বানাচ্ছে লোটাস টেম্পল। জলের মধ্যে পুরো প্যান্ডেলটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো জায়গাটা দেখো, অসাধারণ সুন্দর জায়গা, পুরো পুকুর। আর তার মধ্যে এইখান দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তাটা তৈরি হচ্ছে, মানে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, এটা দেখো এই রাস্তাটা দিয়ে যাবে সবাই, এই পুকুরের মধ্যে দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে। আর এইখানে আমরা পেয়ে গেলাম কতগুলো রাজহাঁস। দেখো একটা অসাধারণ সুন্দর হাঁসগুলোকে দেখো, রাজহাঁসের ডাক দেখো, রাজহাঁসগুলোকে। একটা অসাধারণ সুন্দর প্যান্ডেল, সাথে রাজহাঁস তোমাদের দিচ্ছে লোটাস টেম্পল। খুব সুন্দর একটা প্যান্ডেল দেখো, তোমাদের দেখাচ্ছি রাজহাঁসের সাথে। তো তোমরা এবারে যারা যারা আসবে জিরাটে রাজহাঁস দেখতে, লোটাস টেম্পল দেখতে এলে রাজহাঁস তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো কি সুন্দর রাজহাঁসের ডাক, প্রথমবার দেখো। তো এবছরে জিরাট স্টেশন পাড়া যে প্যান্ডেলটা হচ্ছে, সেটা হচ্ছে লোটাস টেম্পল। দেখো জলের মধ্যে দিয়ে তোমাদের প্যান্ডেলটাকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কলকাতা আর জেলার সমস্ত ভালো ভালো পুজোগুলোকে দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। আমি তোমাদের সমস্ত ভালো পুজোগুলো আর ভালো প্যান্ডেলগুলো, মানে ঘরে বসে পুজো ভ্রমণ তোমাদের দেখানোর চেষ্টা করব। আর জিরাট স্টেশন পাড়া, মানে জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ, যেখানে তোমরা কাতারের মুন টাওয়ার দেখবে, কাতারের মুন টাওয়ারের পরেই তার পাশেই আছে। এর আগে বছর এরা বানিয়েছিল আদিযোগী, আর এবছর এদের বানাচ্ছে লোটাস টেম্পল। দেখো কি সুন্দর রাজহাঁস। এখানে এলে তোমরা আরেকটা জিনিস অবশ্যই দেখতে পাবে, যদি লোটাস টেম্পল দেখতে আসো, তো লোটাস টেম্পলের সাথে দেখো রাজহাঁসও দেখতে হবে। দেখো এই প্রথমবার দেখছি রাজহাঁস যেগুলো খাচ্ছে, দেখো রাজহাঁসটা কিভাবে, দেখো রাজহাঁস কি সুন্দর খাচ্ছে, দেখো ঘাস খাচ্ছে রাজহাঁস। অ্যাকচুয়ালি কিন্তু লোটাস টেম্পল, কিন্তু লোটাস টেম্পলের সামনে এরকম অনেক রাজহাঁস তোমরা দেখতে পেয়ে যাবে। এই দেখো কি সুন্দর রাজহাঁসের ডাক দেখো। তোমরা এখন দেখতে পাচ্ছ লোটাস টেম্পল। মানে লোটাস টেম্পল তোমরা দেখতে এলে তোমরা সাথে রাজহাঁস দেখে নেবে। এটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া। জাস্ট অসম্ভব সুন্দর একটা মঞ্চে রাজহাঁস ভেসে চলেছে, এক ঝাঁক রাজহাঁস। কবির কবিতা, আর পুরো যেন জলের মধ্যে তুলি দিয়ে একে রং করা হয়েছে। এই লোটাস টেম্পল যারা যারা দেখতে আসবে সাথে রাজহাঁস ফ্রি, মানে রাজহাঁস দেখবেই তোমরা। এখানে এই পুকুরটার মধ্যেই এই হাঁসগুলো থাকে। আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এই পুকুরেই এই রাজহাঁসগুলো থাকে। এই বড় পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ চারধারে। এই দেখো ওদের মনে হয় খাবার টাইম হয়ে গেছে, ওরা এই পারে চলে গেল। এক ঝাঁক রাজহাঁস। তো তোমরা জিরাট স্টেশন পাড়া যখন এই লোটাস টেম্পলটা দেখতে আসবে,
তো লোটাস টেম্পলের পাশেই এই যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যিখানে খুব সুন্দরভাবে দেখো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। বাঁশের কাজ প্রায় কমপ্লিট, প্লায়ের কাজও হয়ে গেছে। একটা অসাধারণ সুন্দর লাগবে এই পুকুরের মধ্যিখানে এই মন্দিরটা। হুম। তো এবছর জিরাটে আসতেই হবে তোমাদের। জিরাট, জিরাটের লোটাস টেম্পল, যারা যারা অ্যাকচুয়ালি লোটাস টেম্পলটা আছে দিল্লিতে, তো যারা যারা দিল্লি যেতে পারোনি বা যারা যারা দিল্লির লোটাস টেম্পল দেখোনি, তারা অবশ্যই জিরাটে চলে আসবে এই লোটাস টেম্পল দেখার জন্য। তো দিল্লিতে লোটাস টেম্পলটা আছে মাটিতে, শুকনো জায়গায়, কিন্তু এখানে লোটাস মানে পুরোপুরি জলের মধ্যেই লোটাস টেম্পলটাকে করা হচ্ছে। এর আগে বছর এদের বানিয়েছিল তোমার আদিযোগীর মন্দির, আমরা দেখিয়েছিলাম তোমাদের। আর এবছরে এরা বানাচ্ছে লোটাস টেম্পল। ওকে, আরেকবার বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।